আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা একটা বোর্ডের কিছু কাঁচামাল নিয়ে আলোচনা করব। কাঁচামালগুলোর নাম জানবো, কোনটা কী কাজ তা জানবো। আর মূলত আজকে ভিডিওটা করা হয়েছে একটা নতুন স্টুডেন্টের একটা আদর্শ সার্কিটের সম্বন্ধে বুঝাইতে গিয়া। কারণ তার প্রথম ক্লাসের মধ্যে কিছু জিনিসপত্র নাম এবং যন্ত্রপাতির নাম, কাঁচামালের নাম বুঝাইতে গিয়া এই ক্লাসটা করতে হয়েছে। তো আমরা একটা ওইদিকে গীতা আছে না আছে। তো এই যে বোর্ডটা আছে, বোর্ডের মধ্যে প্রথম অবস্থা আছে একটা হোল্ডার, এগুলো বলা হয় ব্যাটন হোল্ডার, ঠিক আছে। এরপরে আছে একটা 2A সুইচ, চিহ্ন দ্বারা বুঝতে পারবো আমরা 2A সুইচ, যে সুইচগুলো মানে একাধিক জায়গাতে নিয়ন্ত্রণ করে ব্যবহার করা হয়। তারপরে আছে একটা আমার ফিউজ, ববি ফিউজ অথবা কিটকাট ফিউজ, আমরা যেটা বলি কিটকাট ফিউজ। এই অংশটার নাম হলো গিয়া বেস, আর এই যে অংশটা আছে এটার নাম হলো গিয়া রিসিভার, আর এটা গিয়া ফিউজ লিঙ্ক। এই যে তারটার নাম হলো গিয়া ফিউজ লিঙ্ক। তারপরে পাশে আছে একটা ইন্ডিকেটর ল্যাম্প। তারপর আছে একটা সুইচ, এই সুইচগুলো আমাদের ববি সুইচ অথবা এসপিএসটি সুইচ অথবা 1 ওয়ে সুইচ অথবা পিয়ানো টাইপ সুইচ। তার পাশে আছে একটা রেগুলেটর, এই যে একটা রেগুলেটর আছে, এটা বলা হয় ফ্যান ডিমার অথবা ববি রেগুলেটর অথবা ভেরিয়েবল রেজিস্টার বলা হয়। আর সাথে আছে একটা লেগে 2 পিন সকেট, এখানের মধ্যে আছে একটা 2 পিন সকেট, যেটার মধ্যে বিভিন্ন ধরনের কাজ করা হয়। এই প্রত্যেকটা জিনিসেই মূলত 100 অ্যাম্পিয়ারের। আর এই যে বোর্ডটা আছে, বোর্ডটা হলে গিয়ে 8-10 সাইজের বোর্ড। এই বোর্ডটা হলে গিয়ে 8-10 সাইজের বোর্ড। আমরা 8-10 এর মধ্যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা আছে, সাইডে দুইটা আমরা এক্সট্রা ইউজ করতে পারি। এর লাগে বোর্ডটা নাম হলে গিয়ে 8-10 সাইজের বোর্ড, এটা অনেক উন্নত একটা বোর্ড। ওকে, তারপরে এর সাথে আছে একটা 2 পিন প্লাগ, মানে একটা আদর্শ সার্কিটের বানাইতে গিয়ে মানে এই বোর্ডটা যথেষ্ট, এর মধ্যে সব কিছুই আছে। প্লাস এই বোর্ডের মাধ্যমে আরও অনেক কিছু এক্সট্রা কাজ করা যায়। এখন দেখি চিত্র অনুযায়ী আমরা একটু আলোচনা করি। তো একটা আদর্শ সার্কিটের উপাদান থাকে হলে 5টা। একটা হলে উৎস, মানে উৎস যে কোনো জায়গাতে হইতে পারে, বিদ্যুতের উৎস, বিদ্যুৎ হইতে পারে, ব্যাটারি হইতে পারে, জেনারেটর হইতে পারে। আর রক্ষণ যন্ত্র, এমসিবি অথবা মিনিয়েচার সার্কিট ব্রেকার অথবা সার্কিট ব্রেকার, সাথে আছে ফিউজ আছে। নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে ব্যবহার করতে আমরা এসপিএসটি, সিঙ্গেল পুল সিঙ্গেল থ্রো অথবা 1 ওয়ে সুইচ, ববি সুইচ, পিয়ানো টাইপ সুইচ। তারপর লুড হিসেবে আমরা ব্যবহার করছি একটা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তারপর আছে পরিবাহী তার কেবল। পরিবাহী বলতে আমরা সহজে যেটা বুঝি, এই যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত তাকে পরিবাহী বলে। আর যেহেতু ইনসুলেশন সহ, তাহলে এটা নাম লিখা কেবল। আর ভিতরে যেগুলো চুলাইলে পাওয়া যায় এগুলো লিখা তার। আর প্রত্যেকটা আলাদা হলে একটা নাম লিখা সেই। তারপরে আছে লিখা এই যে চিহ্ন আছে, চিহ্নটা লিখা ফিউজের চিহ্ন, আর একটা লেগে এসপিএসটি চিহ্ন। আর এই যে চিহ্নটা থেকে 2 পিন প্লাগের চিহ্ন, আর লেগে 2 পিন সকেটের চিহ্ন, আর 2 পিন প্লাগের চিহ্ন। আর এই কাজটা করতে গিয়ে আমাদের যে সকল কাঁচামাল যন্ত্রপাতি ব্যবহার করতেছি, যন্ত্রপাতিগুলোর নাম একটু দেখি আমরা কেন। একটা ব্যবহার করছি আমরা লেগে কম্বিনেশন প্লায়ার্স, যেটা নাম লিখে এই যে এটা নাম লিখে কম্বিনেশন প্লায়ার্স, এটা অনেক উন্নত একটা প্লায়ার্স, কম্বিনেশন প্লায়ার্স। তারপরে আছে আমাদের একটা নিয়ন টেস্টার, এই যে একটা নিয়ন টেস্টার আমরা ব্যবহার করতে পারতেছি, যেটার মাধ্যমে ওই যে কারেন্টের উপস্থিতি আমরা দেখতে পারি নিয়ন টেস্টারের মাধ্যমে। তারপরে আছে আমাদের একটা ওয়্যার স্ট্রিপিং প্লায়ার্স, আর বেশি কিছু লাগে না, 3টা ব্যবহার করলে। ওয়্যার স্ট্রিপিং প্লাসটা খুলতে হয়, যে ক্লিপটা আছে, ক্লিপটা থাকতে হাতে নিচ প্রান্তে, যখন ক্লিপটা খোলা তখনটা খুলে, যখন কাজ শেষ ক্লিপ লাগাইলে আবার ওকে হয়ে যায়। আর লেগিয়া ওয়্যার স্ট্রিপিং প্লায়ার্সের ব্যবহার। আর এছাড়া অনেক যন্ত্রপাতি ও কাঁচামাল আছে, আমরা সামনে ভিডিওতে দেখবো, ঠিক আছে। আর আপাতত এই ক্লাসে লেগে আমরা এইগুলো যথেষ্ট। আসসালামু আলাইকুম।